ইউটিউবে থাকলে ওরা 2 নম্বর ইউটিউব চালায় না, ওরা আল্লাহর পথে নবীর পক্ষে জিহাদ করে। ওরা হারাম কাজে মত্ত নেই। ও রহমতের ফেরেশতা, ওর মৃত্যু রেখেছিলাম 50 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, আমি আল্লাহ রদ করে দিলাম, বাড়ায় দিলাম, 100 বছর বয়স দিয়ে দিলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট দিয়ে মারবো না, আমার সন্তুষ্টির কলেমা পড়াতে পড়াতে জান্নাতে ঢুকাবো। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ। আল্লাহ বলেন আমি তো পরিবর্তন করতে পারি, তারপরেও পীর সাহেব দোয়া করতেছে। কথা দেখেন না, কথা বলবে কেন? পীর সাহেব মানে পীর ফার্সি শব্দ, উলিল আমর আরবি শব্দ, কথা বোঝা যায়? আপনি যদি বলি ভাই কোথায় পড়েন, কই রাজশাহী ইউনিভার্সিটি পড়ি। এখন আমি যদি বলি ভাই আমার ছেলে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি কি বলবেন? বিশ্ববিদ্যালয় ভালো না, ইউনিভার্সিটি ভালো? কথা বলুন, দেখেন একই জিনিস, উলিল আমর আর পীর সাহেব। আমার আল্লাহ বুঝাইলেন আমি এমনি এমনি পরিবর্তন করি না। যে মায়ের সাথে ভালো ব্যবহার করলো, ওর মা দোয়া করলো, আমি কবুল করে নিয়ে হায়াত বাড়াইয়া দিলাম। যে বাবার সাথে ভালো ব্যবহার করলো, ওর বাবা দোয়া করলো, আমি আল্লাহ কবুল করে নিয়ে হায়াত বাড়াইয়া দিলাম। যে ব্যক্তি হক্কানি ওলির কাছে চলে গেল, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলিয়া উলিয়ার সাথী হও, আমি আল্লাহ বলে দিলাম। এই আদেশটা মানতে গিয়ে সূরা তাওবার 119 নম্বর আয়াত মানতে গিয়া ওই মানুষটি একজন হক্কানি ওলির কাছে গেল, উলিল আমরের কাছে গেল, তার কাছে গিয়ে আমি আল্লাহ এবং নবীকে মানার মতো মানার সুযোগ পেল। আর ওই ওলি প্রতিটা মুহূর্ত তার দোয়ার মধ্যে এদেরকে শরীক করতেছে, এদের হায়াত বাড়িয়ে দিন, এদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতি না বানায় কবরে নেবেন না, এদেরকে বিপদে ফেলবেন না, করোনা ভাইরাস দিবেন না। কি বলেন আপনারা? ও রহমতের ফেরেশতা, আমি তো আমার নবীর মাধ্যমে বলে দিয়েছি, দোয়ার মাধ্যমে আমি তাকদীর পরিবর্তন করে দেই। এই মানুষগুলির দোয়ার কারণে এর জীবনের আমি যে অবসরটা অতি তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, না না না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরিবেশ তৈরি করার জন্য এদেরকে আরো কাজ করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। যেহেতু এরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, লাস্ট জামানার উলিল আমর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে কাজ করতেছে, এদের হায়াত আমি বাড়ায়া দিলাম, ছিল 50 বছর করে দিলাম 100 বছর। পারে না আল্লাহ? না মানে আল্লাহ খালি বানাতেই পারে, কিন্তু ওটা এদিক সেদিক করতে পারে না। ক্ষমতা আল্লাহর আছে না? সব ক্ষমতা বাতিল 72 ফেরে দিয়ে দিছে, বাড়াতে চায় না, সময় নেই। আয় কত বাজে? তাহলে দলিল ছাড়া কথা বলে যারা, সব কয়টা? কে বলল? আল্লাহর ওলি বলল। মজার বিষয় না? ওলিরা কি চিন্তা নিয়ে চলে, প্রতিটা মুহূর্ত চিন্তা। বেকি কি চিন্তা শুয়ে রয়েছে, হঠাৎ করে ওরা সব চলে গেল, আল্লাহর ওলি আরামে আল্লাহর কুদরতি জগতে সুন্দর এই গাছের ছায়া, কত মজা জানেন না আপনারা? চৈত্র মাসের, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের বা আষাঢ় মাসের কাঠফাটা রোদ, বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ হয়, তখন ওই রোদের মধ্যে থাকা যায় না। ওই সময় যখন গাছের নিচে যাওয়া হয়, সব গাছের নিচে ছায়া অত অত মধুর নয়, বলেন না? কিন্তু বটগাছ মজার না? বসলেই যেন ঘুম ধরে যায়। আমি প্র্যাকটিক্যাল করেছি তাই বলছি, বসলেই যেন ঘুম ধরে যায়, মনে হয় যে আল্লাহ পাক প্রদত্ত একটা এসি ওখানে সেট করা আছে। এসির মধ্যে তো গন্ডগোল আছে, কিন্তু ওটার মধ্যে ফ্রি এয়ার। শুয়ে রয়েছে, শুয়ে থেকে গল্প চিন্তা করতেছে, আল্লাহ আপনার দয়া ছাড়া কিছু হয় না। এত সুন্দর বট গাছ, তার মাথার উপর এত ছোট ছোট ফল, বুঝে আসে না আল্লাহ। এত বড় গাছ, বিশাল বড় বড় ডাল, তার ছোট ছোট ফল, এটা বুঝে আসতেছে না। পাশেই দেখতেছি তরমুজের নিচে, এই চড়ার নিচেই দেখে তরমুজের গাছ, তরমুজের গাছ, এই বড় বড় তরমুজ ধরে আছে।
বড় বড় মালাও, কি বলেন আপনারা, মাটা কত দেখেন না আপনারা, এর মাটিতে পড়ে থাকে না, এর গাছ তো এমনি একলা একলা উঠেও যাওয়া পায় না, ওখানেই পড়ে থাকে। ওই পড়ে থাকা ওই তারের মতো গাছ, এই লতা লতা গুল্ম মার্কা গাছ, তার মধ্যে এই বড় বড় কদু, মিষ্টি কুমড়া, তারপরে এমনিতে কুমড়ো ঝুলি, যেটা আমরা ঝুলিয়ে দিই, ওটা একটা, আরেকটা ভুঁই 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 কুমড়া আছে না, কথা বলেন না বলে তো আমার কষ্ট হবে। তারপরে তরমুজ, বড় বড় তরমুজ আছে না বাবাজি? চিন্তা করে, আল্লাহ এত বড় গাছ পরে পরে আছে, ওর ওঠাও পায় না, তার মাথায় এত বড় বড় ফল, আর এখানে একটা ফল দিলেন, ছোট্ট একটা ফল। আল্লাহ বুঝে আসে না, আল্লাহর কুদরত কয় দাঁড়া বুঝাচ্ছে। তো ওনার তো একটু ঘুম ধরে গেছে, একটু কি হয়েছে, আর উপরে যে পাখিটা ওই যে তসবিহ করতেছে আল্লাহ, ওই পাখি আস্তে করে একটা ফল টুক করে খুলে ফেলে, পাকা ফল না, ফেলে দিয়েছে, আর নাক বরাবর পড়ছে। কোথায় পড়ছে? বল না কোথায় পড়ছে? ধপ করে নাকের উপর পড়ছে। এখন অত দূর থেকে বটফলই হোক, নাকের উপর পড়লে বোধহয় মজা লাগে, মজা লাফ দিয়ে উঠে কয় ঘুম ভেঙে গেল, ইস কি হলো, কয় ফল পড়ছে। আয় আমার মালিক, কি কথা। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। ও দয়ার সাগর আল্লাহ, দুনিয়ার এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে কোনো কার ভুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার চিন্তাধারা মোতাবেক যদি ওই বড় বড় তরমুজের মতো ফল যদি আমার নাকে পড়তো, কি বলেন না, কি করেন, বড় বড় ওই ভুঁই কুমড়ার মতো, মিষ্টি কুমড়ার মতো বড় বড় এগুলি যদি এখানে থাকতো, নিচে যদি আমি শুয়ে থাকতাম আর আমায় ঘুমাতাম, আর আমার নাকের উপর যে একটা ফল পড়ে যেত, আমাকে নেওয়া যেত না, মাথা সহ মুখ সহ সমস্ত সুন্দর বদনা করতে গেলে মানুষ বলবে তুই তোর মুসুর, কিন্তু বট গাছের নিচে রেস্ট করলে মানুষ বলবে লোকটা খুব পরিশ্রান্ত, আল্লাহ দয়া করে তাকে শান্তি দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে আল্লাহওয়ালাদের অসংখ্য 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 শিক্ষা রয়েছে, এগুলি বলার সময় নেই। আর এক অলির জীবনীতে পড়লাম, একজন অলি, আল্লাহর বান্দা, অনেক বড় মাপের অলি, চিন্তা করে ফিকির করার যায়, হঠাৎ করে দেখি, হ্যাঁ মন খারাপ হচ্ছে না, শীতের দিন তো, সন্ধ্যা হয়ে গেল, তো আল্লাহর অলি, তৎকালীন সময় আল্লাহর অলিরা তার আবার একটু মানে জাঁকজমকহীন জীবন যাপন করতেন, অর্থাৎ ওই ছোট্ট একটা ব্যাগ হলে একটা লুঙ্গি বা এরকম কাপড় চোপড় নিয়ে তিনি যাচ্ছেন, রাস্তার মধ্যে কি হঠাৎ করে তাঁর ইয়া পড়ে গেল, শীতের রাত তো, রাত হয়ে গেল, এশা নামাজ পড়ে ফেলেছেন, পড়ে ফেলার পরে এখন চিন্তা করতেছে যে এখানে ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে শুইছে, শোয়ার পরে ওই ভিতরে একটা ছোট্ট একটা কাঁথা ছিল, মতন্তরে কম্বল ছিল, কম্বলটা বের করে নিয়ে আস্তে করে পুরা শরীরটা দিয়েছে, কিন্তু কঠিন শীত, ওই কম্বলে টিকতেছে না, আবার এদিকে টান দেয়, এদিকে হাত বার হয়, এদিকে টান দেয়, এদিকে পা বের হয়ে যায়, এদিকে টান দেয়, এদিকে মুখ বের হয়ে যায়। চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর করে গোটা জগৎ সৃষ্টি করেছেন আপনি, মানুষকে যদি এই হাত পা গুলা সব নাট বল্টু সিস্টেম করে দিতেন, নাটের সাথে বল্টু পেঁয়াজ মারা, সব বোঝেন নি আপনার, পেঁয়াজ মারা বোঝেন নেই, এখন যে ইয়াগুলা করে, যে রোবট গুলা যেরকম করে, কথা বলেন নাকি, পেঁয়াজ মারা সিস্টেম যদি থাকতো, তাহলে মনে হয় আমার আজকে এই যে বিপদটা হতো না। সব কয়টা এ পা দুটা খুলে নিয়ে, হাত একটা খুললাম, আরেকটা না হয় খোলা যাবে না, থাকলো, তিনটা যদি হাত পা খুলে নিয়ে যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম, আরামে খেতা, আমার অল্প জায়গার মধ্যে খেতাটা সুন্দর করে, কাঁথাটা ইয়াটা সুন্দর করে আমি ইয়া করতাম, আমার এই কষ্টটা হতো না। তো ওই ব্যাগটার ভিতরে তেমন কিছু ছিল না, জাস্ট একটা লুঙ্গি, ঘটি বাটি, এই ধরনের জিনিস ছিল। এই চিন্তা করতে করতে দরুদ শরীফ পড়তে পড়তে আর ঘুমে গেছে। ঘুম থেকে উঠে দেখে যেই ব্যাগটার মধ্যে এই হাত পা রাখতে চেয়েছিল, ও ব্যাগটা নাই, ও ব্যাগটা, কথা বলা দেখেন, চুরি হয়ে গেছে,
চোর দেখছে যে এই রাস্তার মধ্যে ঘুমাচ্ছে এই লোকটা, এর ব্যাগের মধ্যে কিছু না থাকলেও তো এক স্যান্ডেল থাকবে, স্যান্ডেল চোর আছে না, তো কাপড় চোপড় নিয়ে চুরি হয়ে চুরিয়েছে। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে, গরিবাম ইয়া আল্লাহ পাক হাম গরিবাম ওয়ালাকিন হাম, সুবহানাল্লাহ বলেন, গরিবাম আয়ে আল্লাহ পাক হাম গরিবাম ওয়ালাকিন আপ বান্দা হাম নসিবা। गरीब हम या रसूल अल्लाह हम गरीब हम वलाकिन आप उम्मतो हम नसीबम वलाकिन आप उम्मतो हम नसीबा। अल्लाहु अकबर। আয় আমার মালিক, আমার খলিক, আমার রব, দয়ার সাগর আল্লাহ, আজকে আপনার কাছে আমি যে চিন্তা করে শুইলাম, যদি নাট বল্টু সিস্টেম হতো আমার হাত পাগুলি খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম, আমার ওই জুতার সাথে, আমার জুতার সাথে, আমার ঘটি বাটির সাথে আজকে যদি হাত পাগুলি চুরি হয়ে যেত, আমি এখান থেকে বিকলাঙ্গ হয়ে বের হতাম। ও দয়ার সাগর আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে কোনো রকমের সমস্যা নেই, এটা আমি চিন্তা করেছি শুধুমাত্র আপনার শুকরিয়া করার জন্য। আমি গরিব হতে পারি, আমার জীবনের সব চুরি হয়ে যেতে পারে আল্লাহ, কিন্তু আমার হাত পা কেউ চুরি করতে পারবে না, এমন মালিকের গোলাম হতে পারা এটাই আমার সবচাইতে সৌভাগ্যের বিষয়। गरीबाम या रसूल अल्लाह हम गरीबाम, पढ़ुन, गरीबाम या रसूल अल्लाह हम गरीबाम वलाकिन आप उम्मतु हम नसीबाम वलाकिन आप उम्मतु हम नसीबाम। ও দয়ার সাগর নবীজি, আমি যদি আপনার উম্মত না হয়ে ওই মুসা নবীর উম্মত হতাম, আজকে আমাকে মানুষ ইহুদি করে ডাকতো। আপনার উম্মত না হয়ে যদি আমি ঈসা নবীর উম্মত হতাম, আমাকে খ্রিস্টান বলে ডাকতো। ও আমার নবী পাক, আখের নবীর উম্মত হতে পেরেছি, দুনিয়ার সব চুরি হতে পারে, আমার নবী প্রেম ঈমান, এই ঈমান কেউ চুরি করতে পারবে না। এই জন্য আপনার উম্মত হওয়ার মর্যাদা লাভ করা এটাই আমার সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। বুঝে আসে? কিন্তু আমরা তো 22 তলা বিল্ডিং এর মালিক হয়ে খুশি হই না, আর আল্লাহর ওলি বট গাছের নিচে থেকে খুশি। আমি আখেরি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন না? কিছুই নেই, নাই ব্যাংক ব্যালেন্স, নাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কোনো অ্যাকাউন্ট, নাই পৃথিবীর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট। সে আল্লাহর ওলি বলতেছেন আমি সৌভাগ্যবান, আমার আল্লাহর বান্দা, আর আমার আখেরি নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি দুনিয়ার সব পেয়েও চিন্তা করি কিছুই পাইনি, কিছুই পাইনি। আল্লাহ বলে তুই পাবিও না, তুই মরা পর্যন্ত তুই পাবি না কিছু। কবরের মাটি তোর বুকে না ঢোকা পর্যন্ত তুই কখনো পাবি না, তোর অন্তর কখনো পরিশুদ্ধ হবে না। ওলিয়া আউলিয়ার দরকার, এই জন্য নেক্সট সোহবতের দরকার, ঠিক না বাবারা? কথা বলে নেক্সট সোহবতে গেলে আপনি সঠিক মাসলাটা পাবেন। আমি এর আগে বললাম আপনাদেরকে দলিল ভিত্তিক একটা কথা বলে দেই। দলিলটা আজ পর্যন্ত আমরা দলিল অসংখ্য দিয়েছি, আমি কোন দলিল বাদ দেইনি যে দলিল আপনাকে দেইনি, প্রত্যেক দলিল দেওয়া হয়েছে। তো বাতিল 72 ফেরকা বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত দাবি করে, আবার বলে যে মহিলার পুরুষ আমরা একরকম। নামাজের ক্ষেত্রেও এই সুনুন মুন্সি সহ সকল লামাযহাবি আহলে হাদিস দাবিদার লামাযহাবি ভাইরা এবং বাতিল 72 ফেরকার মুন্সিরাও বলে কই নামাজ মহিলা পুরুষ একই, কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে আমি আপনাদের পার্থক্য দিয়েছি, মহিলা পুরুষের পার্থক্য আছে না নাই? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আছে আয়াত আছে। আল্লাহ বুঝাইলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা,
দুনিয়ার মানুষেরা শোনো, মহিলা কখনো পুরুষের মতো নয়, পুরুষ কখনো মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে খুললেই পাবেন সূরাতুল আলী ইমরান। কোন সূরা জোরে কোন? আলী ইমরান শরীফের 36 নম্বর আয়াত শরীফ খুললে পাবেন। বাবাজিরা, বাড়াইতে চাই না, মহিলার পুরুষ কখনো এক। আমার আল্লাহ কুদরত থেকে সিস্টেম আলাদা করে দিয়েছেন। মহিলা তাদের কণ্ঠের আওয়াজও পর্দা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আপনি আজান দিয়ে নামাজ পড়বেন, মহিলার কোনো আজান নাই, আছে? আপনি একামত দিয়ে নামাজ পড়ে, মহিলার একামত আছে? একটু চিন্তা করেন। আমি এর আগে অনেকগুলি কথা বলেছি, মহিলাদের সাথে মহিলা জামাতে নামাজ নাই, পুরুষ জামাতে নামাজ পড়া সুন্নত। মহিলা জামাতে না গিয়ে একা একা যদি নামাজ পড়ে, ফরজ পর্দা একটা বেশি হয়ে গেল। এই জন্য পুরুষের জামাতের চাইতেও 25 গুণ সওয়াব তারা বেশি পেয়ে যাবে। সহিহ ফেরদাউস ইলমের 2য় খণ্ড 389 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিস শরীফ। এই জন্য মহিলাদের ব্যাপারে আজ পর্যন্ত আমি যতগুলি দলিল দিয়েছি, কোরআন শরীফের সূরাতুল জুমা খুললেই পাবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a। সুবহানাল্লাহ। ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল জুমার 28 নম্বর পারা আয়াত শরীফ নম্বর আল্লাহ স্পষ্ট করে দিলেন। 9 নম্বর আয়াত শরীফ বাবাজিরা পরিষ্কার করে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো, পুরুষেরা ব্যবসা বাণিজ্য ছাড়ো, যখনই জুমার সময় হয়ে যায়, আজান হয়ে যায়, জুমার দিকে দৌড় দাও জিকির করার জন্য। কিন্তু মহিলা যেহেতু ব্যবসা করে না, ওদের জুমাতে যাওয়ার হুকুম নাই। কথা বলেন। আজকের মুন্সিরা কয় মহিলার ব্যবসা নাই, আল্লাহ বলেছে, কিন্তু আমরা মহিলা ব্যবসাও করাবো, জুমাও পড়াবো। আল্লাহর চেয়ে বড় না একটা ধাপ? নাউজুবিল্লাহ বলেন না জোরে। ডাকলেন জুমার জন্য কাদেরকে? কাদেরকে ডাকছে আল্লাহ? আর এরা নিয়ে যাচ্ছে ঈদের মাঠে। মানে ঈদের নামাজ জুমার চেয়েও বড় নাকি? যাক, এগুলি বলা নতুন কথা না, পুরাতন কথা, শুধু একটু টাচ দিয়ে যায়। 2 নম্বরে একই সূরা জুমার, একই সূরা জুমআ, একই সূরা জুমআ, ওটাও জুমআ, এটাও জুমআ, ওটা 9 নম্বর আয়াত, এটা হলো 10 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বুঝাইলেন, যখনই নামাজ শেষ হয়ে গেল, জুমআ ফরজ নামাজ শেষ হলো, জামাত শেষ হলো, তোমার দোয়া মুনাজাত সুন্নত সব শেষ হয়ে গেল, এবার আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ। এই অর্ডারটা একই সূরা জুমআ উপরের আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জুমাতে যাও, দ্বিতীয় আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জমিনে সরে পড়ো। মহিলা কোথায়? কথা কন না, কই মহিলা কোথায়? মহিলা পুরুষ এক না। আমার আল্লাহ বুঝাই দেন, মহিলা পুরুষ কখনো এক হবে না। মহিলারা কোনো নবী হয় নাই, একটি কারণে নবী হতে পারে নাই, কারণ নবী হলেই তাকে ইমাম হতে হবে, যেহেতু মহিলা ইমাম হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি নবী তিনি কি ইমাম? কথা বলেন কেন? কি তিনি ইমাম হবেন? এই জন্য মহিলা ঘরের প্রকোষ্ঠে আওয়াজ দিলেন, আল্লাহ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ মদিনা অবতীর্ণ সূরা আয়াত বলে দিলেন আমার আল্লাহ, দুনিয়ার মুসলমান একই মানুষকে অর্ডার করলাম সূরা জুমাতে পুরুষেরা জুমা পড়তে যাও এবং নামাজের পরে তোমরা জমিনে সরে পড়ো। ওই একই কোরআন শরীফের মদিনা অবতীর্ণ সূরা আহজাবে বলে দিলাম 33 নম্বর আয়াত 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজে বলে দিলাম, মহিলারা তোমরা মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না, ওয়াকরনা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না তোমাদের নিজের বাড়িতে। অর্ডার কার? পুরুষের উপর অর্ডার, মহিলার উপর অর্ডার। এখনো বাতিল 72 ফেরকা কত কত আর নিচে যাবে, এটা তো কোরআনই মানে না, কিসের হাদিস মানে? এইভাবে যদি বাড়াতে চাই মহিলার আওয়াজ বেড়ে যাবে। গত জুমার আগের জুমাতে আমি আপনাদের বুঝাই দিয়েছি মহিলার নামাজ পুরুষের নামাজে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হাদিস একেবারে আপনাদের কাছে খুলে সনদ সহ দেখায় দিয়েছি। আজকে শুধু এট এ টাইমে সব কয়টা আমলে যায়, কারণ মহিলার কতগুলি জায়গায় নামাজের মধ্যে কম বেশি আছে, এটা যদি না জানিয়ে দেওয়া হয়, যদিও আমার মাসলার কেতাবে আছে, ফতোয়া আশরাফ সিদ্দিকীর মধ্যে আছে, সবাই তো আর কেতাব পড়ে না। বাতিল 72 ফেরকা আমার কেতাব মুখস্থ করে, আর আমার মুরিদেরা তারা কেতাব নিয়ে বাড়িতে রাখে, কয় হুজুর আমার বাড়িতে একটু জিন উঠছিল, তার বুকের উপর বইটা তুলে দিছি, জিন পালায় গেছে। মানে জিন পালানোর জন্য আমার কেতাব নিতে রাখছে। কথা কি বুঝতে পারতেছেন? পড়ে না, এর মধ্যে কি আছে দেখো না, কয় হুজুর তো আছে, আবার পড়া লিখবে। এটা কথা হলো? আমি তো আপনাকে জীবন চলার পথে পুরুষ মহিলার সব আমূল আকীদা দলিল সম্মতভাবে হাজার হাজার কেতাব, পৃষ্ঠা বিশিষ্ট কেতাব দিয়ে আমি আপনাদের দিচ্ছি। আপনারা কি পড়ার জন্য দিচ্ছি নাকি লুকে রাখার জন্য দিচ্ছি? জিন তার আছে এরকম অনেক জায়গাতে। হুজুর আমার বাড়িতে জিন উঠছে, কি হয়েছে? কয় ওই যার উপর জিন উঠছে চিন্তা করলাম কি করি, বইটা নিয়ে যা বুকে দিয়ে দিছি, বাস চিন্তা করেছি। এটা অনেক জায়গা থেকে শুনছি আমি এ পর্যন্ত। ওই জিন পালন, আমি বললাম বা ঠিকই তো, জিন পালনের জন্যই আপনাকে আমি কেতাব দিছি। কি বলেন না, কথা বলছেন না কেন? তাই দিছি? আরে জিন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে। জিন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে পালাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে। সূরা জিনের সামান্য 2-3 আয়াত পড়লে পালাবে। জিন পালানোর জন্য গোটা কেতাব লাগে নাকি? আমাদের নাম শুনলে তো জিন পালায়। কতগুলো ঘোড়া নেবেন? ওই আমাদের দুকু মিয়া নামে এক আমার ভক্ত আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়। ওই শেরপুরে কোন এক জায়গায় গেছে, জিন যাচ্ছে না, না যাবো না, কত হুজুর আসলো দেখলাম, আর তুমি রিক্সা আলা আসছো আমাকে সারবার, আমি যাবো না। ও ঠিক আছে, আমার হুজুর ডক্টর আশরাফ সিদ্দিক নিয়ে আসছে। ওই ভাই ডাকিস না, আমি যাচ্ছি। নাম শুনলে পালায়। কেতাব কেন দেওয়া? কেতাব তো দিয়েছি আপনাকে মাসলা শেখার জন্য, যাতে বাতিল ফেরকা দাঙ্গা দিতে পারেন। যার কারণে আমি ওয়াজে দিচ্ছি, অনেকে কেতাব পড়ে অভ্যস্ত নয়, কিন্তু ওয়াজ শুনতে অভ্যস্ত, কানত লাগে যাক, এরকম লোক আছে না? এই জন্য এগুলি দিচ্ছি, খেয়াল রাখেন। মহিলাদের কয়টি জায়গায় নামাজে কম বেশি এটা বলে দেব, এটা বলে শেষ করি। আরেকটা পয়েন্ট আছে, ওই সিয়ারের দলিলটা হলোই না, ওটা পরে দেবো ইনশাআল্লাহ, আজকে আর দেবো না। তো আজকে আমি এই পর্যন্ত দিয়ে আপনাদের ইয়া করবো, কষ্ট আর দেবো না, সময় একেবারেই কম। তো মহিলাদের ভিতরে এর মধ্যে আমরা একটা আপনাদেরকে ইয়া দিয়েছি, একবার সনদ সহ কেতাব, যে পুরুষরা হাত বেঁধে কোথায় বাবাজি? তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির, আর কথা বলে না বাবা, নাভির নিচে, নাভির নিচে হাত, এক হাতের কবজি বাম হাতের কবজিতে এভাবে দিয়ে 2-3 আঙ্গুল উপরে থাকবে। 3 আঙ্গুল কোথায় থাকবে? আর 2 আঙ্গুল দিয়ে কবজি চেপে ধরতে হবে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? নামাজটা প্র্যাকটিক্যাল একটু দরকার, অনেকে ভুল করে ফেলেন, আর বাতিল ফেরকা করে নামাজই জানে না। আঙ্গুল চেপে ধরলেন, কারণ হাদিস শরীফে আসছে চেপে ধরার কথাও আসছে, আবার হাতের উপর হাত রাখাও আসছে। এখন আপনি যদি 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেন, কারণ চাপে ধরবার গেলে কি হাত রাখলে হয় নাকি ধরা লাগবে? ধরতে হাতের উপর হাত রাখা, এটা 3 আঙ্গুল রাখলাম, রাখার হাদিস পালন হলো, 2 আঙ্গুল দিয়ে চিপে ধরলাম, চিপে ধরার হাদিস পালন হলো, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। তো পুরুষের জন্য এইটা, মহিলাও কি এরকম না? মহিলা কি এরকম? আমি আপনাদের হাদিস গত ইয়াতে শোনাইনি, মহিলা হাত বাঁধবে ঠিক বুকের বাঁধতে হবে না, মহিলা হাত এইভাবে দেখেন,
এটা আপনারা প্র্যাকটিক্যাল মহিলাদের শিখাই দিবেন। এক হাত থাকলো এখানে বুকে, আর এক হাত এখানে হাতের উপর, এইভাবে এই 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 কবজির উপর এইভাবে হাত শুধুমাত্র থাকবে, এরকম চিপে ধরার দরকার নেই। কথা কি বোঝা যায়? কারণ চিপে ধরতে গেলে হাতটা এরকম করতে হবে, কিন্তু মহিলাদের সতর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মহিলাদের সতরের কারণে, সতর রক্ষা করা ফরজ আর এই তরতিব রক্ষা করা সুন্নত। সুন্নতের চাইতে ফরজের মধ্যে বেশি না? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, কেরাত করা ফরজ, ফরজগুলি ঠিকই আদায় হবে, কিন্তু তরতিব রক্ষা করাটা সুন্নত। সুতরাং সুন্নতের চাই সুন্নত পালন করতে গিয়ে যেন তাদের ফরজ তরক না হয়, এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কিভাবে রাখবে আমি প্র্যাকটিক্যাল বলে দেয়, আপনার বাড়িতে শিখাবেন, আপনার স্ত্রীকে শিখাবেন, যে যার মহিলাকে শেখাবে। হাতটা ঠিক এইভাবে থাকবে, বোঝা যাচ্ছে? কেতাব স্পষ্ট। হাত যখন এভাবে থাকবে তখন এমনি আলটিমেটলি কিন্তু তার সতরটা স্বাভাবিকভাবে ঢেকে গেল, ঠিক আছে না? কিন্তু এইভাবে হলে উপরে হয়ে যাবে, উপরে নাই। হাদিস আছে যে হাত সে বাঁধবে কিন্তু তার স্তন দুইটি হাতের উপরে থাকবে, অর্থাৎ দুই দিক থেকে যেন তার হাতটা এরকম, অর্থাৎ এই হাত কিন্তু চাপানোই থাকবে। হাত কি থাকবে? হাত চাপানো থাকলে হাতটা আস্তে করে এখানে এরকম রেখে দিল। এটা হলো মহিলার জন্য সতর ক্লিয়ার হলো, অন্য কোনো মহিলাও তার সতর দেখার সুযোগ নেই। বাস এই হলো এটা মহিলার হাত বাঁধা। সেই কথাই হাদিসে এসেছে, আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবেন। অল্প কথা শেষ করে দেব। মহিলাদের হাত বাঁধার মোটামুটি জানলেন তো। এখন মহিলাদের আর পুরুষের মধ্যে এইটুকু পার্থক্য বুঝবেন। সবই হাদিস তো খুলে খুলে দেখাতে আমার এক এক বিষয় তো 5 ঘন্টা করে সময় লাগবে। আমি এট এ টাইমে সব কথা বলে দিতে চাচ্ছি, অসুবিধা হচ্ছে? এখন আপনারা দেখেন পুরুষ হাত কিভাবে করবে। দাঁড়ালেন, আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি নাকি এরকম বাঁকা হয়ে থাকবে? কেউ কাছে একবারে ইন্ডিয়া পাকিস্তান পা দিয়ে যাচ্ছে, এটাই কি কোথাকার দলিল? কাতার সোজা করতে বলা হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, তোমার পা এরকম করে ফেরকে দেওয়ার কইছে কে? সেদরায়, সেদরানে বোঝেন না? এই সেদরে দেয়, পায়ের সাথে পাও দেখেন যে লাগিয়ে। আমি ওই মক্কা মদিনাতে গেছি, একজন এই যতই পাও সরাই ওকে লাগিয়ে দেয়। আমি কই কে তোকে কোন নবী হাদিস শিখাইছে এটা? আরেকজনের পা লাগতে দিবি? আসছিস নামাজ পড়তে, বেয়াদবি করে আসছিস? কয় হাদিসে বলে আছে নাতে বলে শয়তান বলে গরুর বাচ্চার মতো কি ভেড়ার বাচ্চার মতো বলে ঘোরে। তো ঠিকই তো আছে, তুই পাও দিয়ে ছেদরে দিচ্ছিস, তোর মাঝখানে এই তলার মধ্যে তো অনেকগুলা ভেড়ার বাচ্চা ঢুকবে, মানে তলার মধ্যে রাখবে কিন্তু মাঝখানে রাখবে না। কত বড় বেয়াদব, বোঝে না হাদিস, হাদিসের ব্যাখ্যাও বোঝে না, ওই সেদরায় দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই জন্যই ওলিয়া উলিয়ার দরকার, এই জন্যই মাযহাব মানা ফরজ। হাদিসগুলি মন্থন করতে হবে, কোনটা মহিলার জন্য কোনটা পুরুষের জন্য। কথা কি বোঝা যায়? হাত বাঁধবেন বাবা, এক কথায় মনে রাখবেন। হাত তাহলে দাঁড়ানোটা বুঝলেন তো? দাঁড়ানোটা স্বাভাবিক, আপনার স্থূলতার উপর ভিত্তি করবে। স্থূল যদি আপনি না হন, মোটা বেশি না হন, তাহলে স্বাভাবিকভাবে 4 আঙ্গুল 6 আঙ্গুল যতটুকু দরকার। বেশি মোটা হলে আপনার যেহেতু কখনোই চাপানো যাবে না, পড়ে যাবেন আবার, ঠিক না? স্বাভাবিকতার দাবিতে। কিন্তু যতটুকুই আপনার লাগুক, আপনার কিন্তু আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী। মনে থাকবে তো বাবা? মনে থাকবে? আঙ্গুল কোথায় থাকবে? খবরদার কারো পায়ে লাথি মারবেন না। পা লাথি দেওয়া পায়ে পায়ে মেলানো নয়, কাঁধে কাঁধ মিলানো। কি কথা কি বোঝা গেছে? এখন প্রশ্ন হলো, দাঁড়ালেন, নামাজের সিস্টেমটা বলে দে, অসুবিধা হচ্ছে? দানের পরে জানাজার দোয়া আছে? নাই না? ও আছে, হ্যাঁ। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে নাকি? এটা সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। বোঝা যাচ্ছে কথা? এখন প্রশ্ন হলো, আপনি পড়লেন, এবারে হাত বাঁধবেন। দেখেন আঙ্গুলগুলি সব কেবলামুখী থাকবে, মুখস্থ রাখবেন। এটা দেখেন আঙ্গুল কোথায় থাকবে? কেবলামুখী, ফাঁকা, বগল ফাঁকা, কোনো চাপানে না। মহিলা চাপানো, মহিলা চাপিয়ে এখানে এই পর্যন্ত। মহিলা এরকম করবে না, মহিলা চাপানো থাকবে এইরকম, এই চাপানো অবস্থায় এইরকম। এই কথা কি বোঝা যায় বাবাজি? আর পুরুষ সব ফাঁকা, হাত কানের লতি স্পর্শ করবে 2 বৃদ্ধাঙ্গুলি, কিন্তু সমস্ত আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে। এটা যেন মনে থাকে, লতি স্পর্শ করতে হবে, এটা মনে থাকবে।
বোখারি মুসলিমের হাদিস। লতি কোথায়? এখানে। হ্যাঁ, আমারও কিছু ভাইয়েরা আছে মহিলার মতোই করে, উলা দেয়। এটা পাগলা না ছাগলা? মহিলারটা ওই নিচে, আর মহিলারটা ওই নিচে, আর পুরুষেরটা মহিলা দিচ্ছে।